আসসালামু আলাইকুম, আমি আবু আসমাত রাকিব। আমাদের 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার গণিতের ধারাবাহিক ক্লাস চলতেছে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লেকচার 8 থেকেই মূলত আমাদের বীজগণিতের পার্টটা শুরু হবে। প্রথম 7টা লেকচার আমরা পাটিগণিতের প্রত্যেকটা অধ্যায়ের বা প্রত্যেকটা চ্যাপ্টার আমরা একেবারে বিগত নিবন্ধনের প্রশ্নগুলোকে ব্যাখ্যা সহ সমাধান করছি। লেকচার 8 থেকে মোটামুটি আমাদের লেকচার 13 পর্যন্ত আমাদের বীজগণিতের ক্লাস হবে। আজকে আমরা যে লেকচারটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। আমাদের পার্ট 1 আজকেরটা, এটা আমরা কলেজ পর্যায়ে সমাধান করব। আপনাদের যাদের কাছে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইটা আছে আপনারা 707 পৃষ্ঠায় অঙ্কগুলোকে পাবেন। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, সর্দি কাশি জ্বর নিয়ে ভিডিও করতেছি, তো কথার ভিতরে যদি কোনো কারণে না বুঝতে পারেন তাহলে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি। এবং হচ্ছে আমি পূর্বের মতো আজকের ক্লাসটা হয়তো ওইভাবে জোর দিয়ে নিতে পারবো না, যেহেতু একটু অসুস্থ শারীরিকভাবে। আচ্ছা, প্রথম হচ্ছে দেখেন, উৎপাদকে বিশ্লেষণ অঙ্কগুলো করতে হলে আমাদের বেশ কিছু সূত্রের দরকার হয়। তা আমরা জানি যে সূত্র অনেকগুলো আছে। তো যেহেতু আমাদের ক্লাসের প্যাটার্নটাই হচ্ছে নিবন্ধন কেন্দ্রিক, নিবন্ধনের জন্য যে সূত্রগুলো না পড়লেন আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র, আর a প্লাস b হোল কিউবের সূত্র। এই পাঁচটা সূত্র আমরা এই চ্যাপ্টারের জন্য সবথেকে বেশি আমাদের ব্যবহার হবে। আর এই চ্যাপ্টারে আমরা সাধারণত 4টা টাইপের ম্যাথ পাবো, বিভিন্ন সূত্রের প্রয়োগের ম্যাথ পাবো, মিডল ফ্যাক্টরের ম্যাথ পাবো। এটা একটু বেশি আসে পরীক্ষাতে। দেখেন, মিডল ফ্যাক্টরের ম্যাথগুলো আপনারা বুঝবেন কিভাবে। মিডল ফ্যাক্টরের ম্যাথগুলো বোঝার সবথেকে সহজ উপায় হচ্ছে, দেখেন এগুলো প্রথমে এক্স এর উপর স্কয়ার থাকবে, পরে হচ্ছে এক্স থাকবে, পরে হচ্ছে একটা বেসিক মান থাকবে, আরেকটা হচ্ছে বাকশেষ উপপাদ্যর ম্যাথ থাকবে। এটাও একটু বেশি পরীক্ষা আসে, বিশেষ করে স্কুল 2 পর্যায়ে বেশি আসতে দেখা যায়। মিডল ফ্যাক্টর আর এটার মধ্যে অনেকে প্যাচ লাগায় ফেলে। দেখেন, মিডল ফ্যাক্টরের মান থাকে 3টা, উৎপাদকের মান থাকে 4টা। উৎপাদকের মান 3টাও থাকতে পারে। মিডল ফ্যাক্টরে কখনো কিউব দিয়ে শুরু হবে না, তবে উৎপাদকের ক্ষেত্রে দেখেন প্রথমে কিউব, পরে স্কয়ার, পরে শুধু একটা এক্স, পরে হচ্ছে যে কোনো একটা সংখ্যা। এভাবে থাকবে হচ্ছে বাকশেষ উপপাদ্যের ক্ষেত্রে। আর মান বসিয়ে কিছু আমরা ম্যাথ পাবো, সেটা আমরা এই সিস্টেমের যে ম্যাথগুলো এগুলো আমরা মান বসে বা সূত্র দিয়ে আমরা করতে পারবো। তো বেসিক্যালি আমাদের এই প্রথম চ্যাপ্টার যেটা মানে বীজগণিতের প্রথম চ্যাপ্টার উৎপাদকের বিশ্লেষণের আমরা এই এতটুকু বেসিক আমাদের জানা থাকলে হবে। এবার আমরা আসেন মূল ম্যাথে শুরু করি। আমাদের প্রথম ম্যাথটা, আমরা যেহেতু এখন কলেজ পর্যায়ের ম্যাথগুলোকে সমাধান করব, প্রথম ম্যাথটা আমাদের 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা 1 নাম্বার ম্যাথটা। আপনাদের যাদের কাছে 19তম নিবন্ধনের বইটা আছে আপনারা 707 পৃষ্ঠার প্রশ্নগুলোকে পাবেন। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, দেখেন 1 মাইনাস a স্কয়ার প্লাস 2ab মাইনাস হচ্ছে b স্কয়ার এর উৎপাদক বাইর করতে হবে আপনাকে। ঠিক আছে, এর উৎপাদক। এগুলো খুব ভালো করে করবেন, কারণ হচ্ছে আপনি যখন উৎপাদক বিশ্লেষণটা ভালোভাবে করতে পারবেন তাহলে পরের চ্যাপ্টারগুলো করতে আপনার জন্য খুব বেশি ইজি হয়ে যাবে। আর বীজগণিতের অনেকের দুর্বলতা থাকে, আপনাদের যাদের বীজগণিতের প্রতি দুর্বলতা আছে আপনাদের প্রধান কাজ হচ্ছে আপনারা ক্লাসগুলোকে বারবার করে দেখবেন। মানে আপনি প্রথমবার দেখছেন বুঝেন নাই, আপনি পরেরবার আবার দেখবেন, পরেরবার আবার দেখবেন এবং প্র্যাকটিসে রাখবেন, তাহলে বুঝবেন। আচ্ছা আসেন, এই সিস্টেমে যে ম্যাথগুলো আছে এগুলোকে সহজেই সমাধান করা যায়, খুব সহজে। দেখেন, এটা একটা সূত্র প্যাটার্নে পড়ে আছে, এই যে এর দিকে তাকান, এটা একটা সূত্র প্যাটার্নে পড়ে আছে। আমরা এই যে একটা সূত্র, দুইটা সূত্র করছিলাম, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, এটা হচ্ছে যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আরেকটা আমরা পড়ছিলাম a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, এটা ছিল a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কি b স্কয়ার। আমরা এখানে দুইটা সূত্র প্যাটার্নে পালাইছি। ওকে, তাহলে এখন দেখেন আমরা এখানে 1 রাখলাম। আমরা এই জিনিসটা দেখেন, এইটাকে আমরা যদি একসাথে করে ফেলি, কারণ আমার টার্গেট হচ্ছে যে এই দুইটার যে কোনো একটার সাথে মিলানো। সেই জন্য দেখেন এই যে এই প্যাটার্নের দিকে আর দেখেন এই যে সেরার দিকে তাকান, দেখেন অলমোস্ট মিলে আছে। আমরা যদি এখানে যদি মাইনাসটা কমন নিই, আমরা এই অংশটাকে যদি ব্র্যাকেটে ঢুকে, তাহলে হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। এটা কিভাবে মাইনাস হচ্ছে দেখেন, এই যে মাইনাস, এটা গিয়ে প্রথমে এর আগে যে মাইনাস আছে মাইনাস মানে প্লাস করছে, এখানে যে প্লাস আছে যে প্লাস মানে মাইনাস, এই যে মাইনাস মানে প্লাস। কারণ আমরা জানি আপনি যখনই মাইনাস কমন নেবেন এটার অর্থ হচ্ছে আপনি সবগুলো মানকে মাইনাস দ্বারা গুণ করতে হবে। ওকে, এবার আসলে আমরা লিখি যে 1 মাইনাস, এখন দেখেন এই যে এই প্যাটার্নটার দিকে তাকান, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখেন এই প্যাটার্নটা এই যে এটার সাথে মিলে গেছে না, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা মানে হচ্ছে কি a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, এটা মানে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। এখন দেখেন আমরা যদি 1 এর উপর যদি একটা স্কয়ার দিই, তাহলে আমরা দেখেন এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পালাবো। এখন অনেকেই বলবেন যে স্যার 1 এর উপর স্কয়ার কেন দিলাম, এখানে তো 1 এর উপর স্কয়ার নাই। দেখেন 1 এর উপর স্কয়ার মানে হচ্ছে 1 দুইটা গুণ, 1 দুইটা গুণ মানে 1 একে 1। তাহলে 1 এর উপর স্কয়ার দিলেও যে কথা, না দিলে একই কথা। দেওয়া হয়েছে যাতে করে আমরা এই সূত্রতে ফালাইতে পারি, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র আছে না আমাদের কাছে, a প্লাস b ইনটু k মাইনাস b। আমরা এই সূত্রটাতে এখন পালাবো। দেখেন এই সূত্রে ফালাইতে হলে দেখেন প্রথমে এর উপর স্কয়ার থাকতে হবে, পরে b এর উপর স্কয়ার থাকতে হবে। তাহলে আমাদের এখানে a মানে হচ্ছে 1 আর b মানে হচ্ছে পুরোটা, মানে এই 1টাকে আপনি ধরতে হবে a
আর এই যে পুরো অংশটাকে ধরতে হবে আপনার বি। তাহলে এখন দেখেন এই যে a স্কয়ার মাইনাস কে বি স্কয়ার, এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে, তার মানে এখানে a মানে হচ্ছে 1 আর b মানে হচ্ছে এখানে a মাইনাস b, এটা হচ্ছে পুরো b এর মান। তাহলে দেখেন a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সূত্র কি দেখেন, এটা সূত্রটা হচ্ছে যেদিকে তাকান a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a এখানে a মানে কি দেখেন, এই যে মানে 1, এই যে 1 a, তারপর যে সূত্রের প্লাস প্লাস এই যে b, a পুরোটা হচ্ছে b এর মান, এই যে b হচ্ছে কি a মাইনাস b, এটা হচ্ছে পুরো b এর মান, মানে এই যে a প্লাস b, এই যে পুরোটা অংশ হচ্ছে b এর মান। তারপর ইনটু এই যে দেখেন ইনটু a মাইনাস b, এই যে a দিলাম, এই যে মাইনাস, আপনি যখন মাইনাস দিবেন, তখন b এর মানটা চেঞ্জ হয়ে যাবে, মানে b এর প্লাস একটা মাইনাস, মাইনাস একটা প্লাস হয়ে যাবে। এই যে a, আচ্ছা সরি এখানে 1 হবে, এই যে a মানে 1 মাইনাস b, এখানে b মানে কি দেখেন এই যে a মাইনাস b। তাহলে দেখেন এই যে b এর আগে একটা সূত্রে মাইনাস আছে না, মানে বিষয়টা হচ্ছে এরকম যে মাইনাস এই যে b এর মান কত দেখেন এই যে a মাইনাস b। তাহলে আমি বলছিলাম কি ব্র্যাকেটের পূর্বে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের মানগুলো দ্বারা কি করা হয় গুণ। তাহলে দেখেন এর আগে কিছু নাই মানে কি আছে প্লাস, তাহলে এই যে প্লাস মানে হচ্ছে মাইনাস এ, এই যে মাইনাস মাইনাসে প্লাস বি, দেখেন এই যে এটা চলে আসছে, এই যে এটা মাইনাস আছে, যে বিটা প্লাসে আছে, আপনার এটার উৎপাদকটা হচ্ছে এটাই। এই অঙ্কটা যদি পারেন উৎপাদকের অনেকগুলো ম্যাথকে এই সিস্টেম ভাবে কি সমাধান করা কি যাবে আশা করা যাচ্ছে। আমি একটু অসুস্থ সেজন্য আজকে খুব বেশি জোর দিয়ে পড়াতে পারতেছি না, তারপরে যেহেতু আপনাদের ক্লাসটা দিতে হবে যার জন্যই অসুস্থ শরীর নিয়ে ক্লাসটা করা। আচ্ছা আসলে আমরা এবার পরের অঙ্কটাতে আসি, আমাদের 2 নম্বর অঙ্কটা। আচ্ছা 2 নম্বর অঙ্কটা আমাদের আসছে 15তম নিবন্ধনে, আমি প্রশ্নটাকে লিখে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 4a স্কয়ার প্লাস হচ্ছে 23a প্লাস 6 এটার উৎপাদক বাইর করব। এটা আমরা আপনারা কলেজ পর্যায়ের 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই প্রশ্নটাকে পাবেন। দেখেন এই প্রশ্নটা চেহারার দিকে তাকালে বোঝা যাচ্ছে এটা উৎপাদকে সাজানো আছে, কারণ আমরা জানি উৎপাদকে সাজানো প্রশ্নগুলা প্রথমে একটা স্কয়ার থাকে, পরে একটা এক্স থাকে, পরে একটা কি নরমাল সিঙ্গেল রাশি থাকবে, ঠিক আছে, সেটা যে কোনো একটা সংখ্যা, মনে করেন আমি 2 দিলাম, 2 থাকতে পারে। তাহলে দেখেন এই যখন এরকম সিস্টেম দেখবেন তখন বুঝবেন যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ মানে মিডল ফ্যাক্টর করতে হবে। এই যে আপনাকে এই প্রশ্নটাকে মিডল ফ্যাক্টর করতে হবে, ঠিক আছে। দেখেন মিডল ফ্যাক্টর করার সিস্টেমকে আগে এটা ভালোভাবে বুঝে নিন, খুব বেশি মনোযোগ দিন যে মিডল ফ্যাক্টর আমরা কিভাবে করব। মিডল ফ্যাক্টর করার সিস্টেম হচ্ছে প্রথমে আপনাকে স্কয়ারের সাথে যদি কোনো সংখ্যা থাকে এটাকে গুণ দিবেন। স্কয়ারের সাথে যদি কোনো সংখ্যা থাকে আপনার প্রথম কাজ হচ্ছে স্কয়ারের সাথে যা থাকবে আপনি ওইটাকে কি দিয়ে দিবেন, গুণ দিয়ে দিবেন। তাহলে আপনি যদি এটাকে যদি গুণ দিয়ে দেন, এই যে 4 এর সাথে আপনি যদি 6 টা যদি গুণ দিয়ে দেন, আচ্ছা এখানে আমরা তাহলে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা প্রথমে মাইনাসটাকে কমন নিয়ে নিই। আমি যদি মাইনাসটাকে যদি কমন নিয়ে নিই তাহলে আমার থেকে মাইনাস 4a এই 4a স্কয়ার মাইনাস 13a মাইনাস 6, তাহলে আমার অঙ্কটা করতে সুবিধা হবে, মানে প্যাস খাবে না আর কি অঙ্কটা করতে গেলে। ওকে, প্রথমে আমি মাইনাসটা কমন নিলাম, কারণ এই যে স্কয়ারের সামনে আপনি কখনো মাইনাস রাখতে পারবেন, এই মানটা পজিটিভ রাখতে হবে, এই জন্য আমরা প্রথমে মাইনাসটা কমন নিলাম। এখন আসেন মাইনাস মাইনাসের জায়গা রাখলাম। উৎপাদকের সিস্টেম হচ্ছে যে দেখেন এই স্কয়ারের সাথে যদি কোনো সংখ্যা থাকে এটা গিয়ে শেষেরটার সাথে গুণ হয়, মানে আপনি 6 এর সাথে প্রথমে 4 এটাকে গুণ করতে হবে, তাহলে 4 এর সাথে 6 গুণ করলে 4 6 24। এবার আপনার সেকেন্ড কাজ হচ্ছে আপনি এই 24 কে ভাঙাবেন, এই 24 কে ভাঙাই আপনি যোগ বিয়োগ করে এই মাঝখানের সংখ্যাটা মিলাইতে হবে। যেমন আমি যদি 24 কে যদি ভাঙাই, বুঝেন ভালোভাবে, আমি যদি 24 কে ভাঙাই তাহলে আমি যদি 24 কে 24 দ্বারা যদি ভাগ দিই তাহলে 24 একে 24, দেখেন এই যে 24 কে যখন আমি ভাঙাইছি দেখেন এই দুইটা সংখ্যা মানে 24 আর 1, আগে আপনি প্রথমে দেখবেন যে এই দুইটা সংখ্যাকে যোগ বিয়োগ করে আপনি 23 মিলাইতে পারেন কিনা, মাইনাস 23 মিলাইতে হবে। তাহলে বুঝেন আমি যদি এই 24টাকে যদি মাইনাসে দিই আর 1টাকে যদি প্লাসে দিই তাহলে কি হয় দেখেন মাইনাস 23 হয় না, মাইনাস 23 হয়, কারণ আপনি মাইনাস 24 আর প্লাস 1 আপনি ক্যালকুলেটরে যোগ করে দেখেন মাইনাস কি আসবে, 23 আসবে। তো আমাদের কাজ হচ্ছে এই এই সংখ্যাটার সাথে শেষের সংখ্যাটাকে আগে গুণ করব, গুণ করে ওই গুণফলটাকে আমরা ভাঙাবো, ভাঙায় আমরা দুইটা সংখ্যায় ভাগ করব, যে দুইটা সংখ্যাকে আপনি যোগ বিয়োগ করে এই মাঝখানের সংখ্যাটা মিলাতে পারবেন, মানে হয় যোগ করে মিলাবেন নলে বিয়োগ করে মিলাবেন, দুইটার যে কোনো একটা। ইভেন এমন ভাবে মিলাইতে হবে যাতে মাঝখানের সংখ্যার আগে যে চিহ্নটা আছে ওটা যাতে মিলে যায়। যেমন আপনি চাইলে এভাবেও করতে পারতেন 24 বিয়োগ 1 তাইলে হয়তো 23, এই ক্ষেত্রে এই 23টা প্লাসে থাকতো, কিন্তু আমাদের এই 23টা আছে কি মাইনাসে, এই জন্য আমরা কি করছি 24টাকে মাইনাসে দিলাম 1টাকে প্লাসে দিলাম, তাইলে আমাদের আসলে কি মাইনাস 23। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এবার আসলে আমরা এই জিনিসটাকে এখানে লিখবো যে 4a স্কয়ার মাইনাস 24a প্লাস a মাইনাস 6, ঠিক আছে। এই যে 24টা আসছে এই যে ভাঙাইছি এখান থেকে, আর 1 এর জন্য আপনি a লিখতে হবে, ঠিক আছে, মানে আপনি এখানে 1 লেখা যায় না, কারণ এই যে সিঙ্গেল এটা দেখতে পারতেছেন এটা মানে হচ্ছে একটা a, আপনি যদি x লেখেন এটা মানে হচ্ছে একটা x, মানে আপনি 1 লেখার দরকার, আপনি ওই x টা লিখলে হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে মিডল ফ্যাক্টরের সিস্টেম, আমরা
ফার্স্ট বন্ধনী দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেখেন প্রথম হচ্ছে এই দুইটা হচ্ছে একটা জোড়া, এই দুইটা হচ্ছে আরেকটা জোড়া। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা প্রথম জোড়া থেকে কমন নিব। দেখেন এখানে আছে কি 4, এখানে আছে 24। আপনি চাইলে এখান থেকে 4 কমন নিতে পারেন। এখানে আছে a স্কয়ার মানে এই দুইটা, আর এখানে আছে এই একটা, তাহলে আপনি একটা a কমন নেবেন। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। দেখেন আপনি 4 থেকে 4 কমন নিয়ে নিছেন, চলে গেছে। a স্কয়ার থেকে আপনি একটা a কমন নিছেন, আর থাকে একটা a। ঠিক আছে, এই যে মাঝখানে মাইনাস। দেখেন এই যে 24 থেকে আপনি 4 কমন নিছেন। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। আপনি 24 কে 4 দ্বারা ভাগ করবেন, 4 6 24, তাহলে 6 হয়। এই যে 6। আর এই যে a থেকে আপনি a নিয়ে নিছেন, তাহলে আর আপনি আর a বসাতে পারবেন না। ঠিক আছে, যেমন আমরা এরপর এই যে প্লাস আছে, যে প্লাস দিলাম। এবার দেখেন তো এই দুইটা থেকে কোনো কিছু কমন যায় কিনা। কমন মানে হচ্ছে মিলতে হবে, সেম জিনিস মিলতে হবে। যেহেতু দেখেন এই দুইটাতে সেম জিনিস নাই, সেহেতু আমরা 1 কমন নিব। তাহলে 1 কমন নিলে আমাদের a - 6 হয়ে যাবে। ঠিক আছে, কারণ আপনি a থেকে 1 কমন নিলে ওই a হবে। কমন না মানে ভাগ করা, মানে আপনি a কে যদি 1 দ্বারা ভাগ করেন তাহলে দেখেন a হবে, আবার আপনি 6 কে যদি 1 দ্বারা ভাগ করেন ওই যে 6 এ হবে। ঠিক আছে, এখান থেকে এবার আসেন আমরা এবার কি করতে পারি। দেখেন আমরা এখান থেকে এই যে মাইনাসটা রাখলাম। দেখেন এই যে a - 6, a - 6 কয়টা? দুইটা। আমরা দুইটার জন্য একটা লিখতে পারি, এই যে একটা লিখলাম। পরে দেখেন বাহিরে কি আছে, দেখেন 4a + 1, তাহলে আমরা লিখতে পারি না 4a + 1। এই তো ফাইন, আমাদের কাজ শেষ। এখন আমরা দেখেন এই যে মাইনাস আছে, মাইনাস এটাকে উঠাইতে হবে। আমি মাইনাস এটাকে উঠানোর জন্য কি করতে পারি, এই যে মাইনাস এটা যেহেতু এটার সাথে গুণে আছে, আমি দিতে পারি না -a + 6। ওকে, আর 4a + 1। এবার আপনি এটাকে সাজান, সেটা হচ্ছে আপনি 6 টাকা আগে নিয়ে আসেন, মাইনাসটাকে পরে নিন, আর 4a + 1, এটা হচ্ছে আপনার আনসার। তো আপনার এই আনসারটা আপনি ঘোড়ার গতে পাবেন, সরি, ঘোড়ার গতে আপনি কি আনসারটা কি পেয়ে যাবেন। আশা করি বুঝাতে পারছি। মিডল ফ্যাক্টরটা খুবই সহজ জিনিস, আমি যেহেতু স্লোলি বুঝাচ্ছি এজন্য একটু লেট হচ্ছে বা একটু জটিলতা লাগতে পারে যে এত বড় অঙ্ক কিভাবে করব। বাট এটা যখন আপনি সহজেই পারবেন তখন আপনি এটাকে খুব দ্রুতভাবে কি সমাধান করতে কি পারবেন। আচ্ছা, এবার আসলে আমরা 3 নম্বর অঙ্কটাতে আসি। 3 নম্বর অঙ্কটা আমাদের আসছে 14তম নিবন্ধনে 3। তার এই প্রশ্নটা হচ্ছে a স্কয়ার - c স্কয়ার - 2ab প্লাস হচ্ছে কি b স্কয়ার। আচ্ছা, এই যে ম্যাথ গুলো দেখেন, এই ম্যাথ গুলোর চেহারা দেখলে বোঝা যায় যে এখানে একটা সূত্র পড়বে। কোন সূত্র? আমরা দেখেন ওই যে সূত্র পড়ছিলাম না, একটা হচ্ছে a + b হোল স্কয়ারের a স্কয়ার + 2ab + b স্কয়ার। আমরা আরেকটা সূত্র পড়ছিলাম a - b হোল স্কয়ার, এটা সূত্র ছিল a স্কয়ার - 2ab + b স্কয়ার। দেখেন এগুলো দেখলে বোঝা যায় যে হ্যাঁ এই জিনিসটা এভাবে পড়বে। এখন আপনি এটাকে সাজাবেন কিভাবে, এই যে এই দুকার আলোকে দেখেন 2 এর সাথে দেখেন কি আছে a আর b, তাহলে আপনি a আর b কে একসাথে করবেন। এই যে a স্কয়ার - 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, এগুলোকে একসাথে করবেন। আর মাইনাস যে c স্কয়ারটা আছে এটাকে আলাদা করে ফেলবেন, মানে এই যে 2 এর সাথে যে দুইটা থাকবে এগুলোকে একসাথে করে ফেলবেন। এইভাবে সাজাবেন, এই যে এরকম সূত্রের মতো সাজাবেন। দেখেন এই যে এটা মিলে গেছে, তাহলে এটা মানে কি বলেন তো? এই যে এটা মানে হচ্ছে কি a - b হোল স্কয়ার মাইনাস কত c স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখেন এই যে এটাকে আমরা পুরোটাকে যদি a ধরি, মানে এই পুরো অংশটাকে আমরা যদি a ধরি, তাহলে দেখেন এই যে a স্কয়ার - ac টাকে আমরা যদি b ধরি, তাহলে কি হয়? b স্কয়ারের সূত্র পড়েন না? মানে আপনার এখানে a মানে হচ্ছে a - b আর b মানে হচ্ছে c। তাহলে আমরা এই যে a স্কয়ার - b স্কয়ার একটা সূত্র পড়ছিলাম না, দেখেন এই যে a + b ইনটু কি, যে a - b। ঠিক আছে, আমরা এই সূত্রটা এখানে এখন অ্যাপ্লাই করব। ঠিক আছে, মানে আমাদের a হচ্ছে a - b আর b হচ্ছে c। তাহলে দেখেন এই যে a - b হচ্ছে এটার উপর স্কয়ার আছে, যে c এর উপর স্কয়ার আছে, যে এই সূত্রটা পড়ে। ওকে, এই সূত্রটা হচ্ছে a + b ইনটু a - b। তাহলে আমাদের এখানে a হচ্ছে a - b, এই যে a মানে হচ্ছে a - b, তারপরে এই যে সূত্রের প্লাস, এই যে সূত্রের প্লাস, তারপর হচ্ছে b, এখানে b মানে হচ্ছে c। ফাইন, আবার হচ্ছে a - b, তাহলে a মানে হচ্ছে a - b, আর এই যে সূত্রের মাইনাস, আর এই যে b মানে হচ্ছে কি c, এই যে c। তাহলে আপনার এটা হচ্ছে আপনার ঠিক আনসার। এগুলো খুবই সহজ, আমার মনে হয় যে 19তম নিবন্ধনে কলেজ পর্যায়ে এই অঙ্কটা আসার সম্ভাবনা সবথেকে বেশি। আচ্ছা, 3 এর পরে এবার আমরা 4 নম্বর অঙ্কটাতে যাব। এবার আসলে আমরা 4 এর সমাধান করি। 4 নম্বর অঙ্কটা দেখেন, আমাদের 4 নম্বর অঙ্কটা আছে এভাবে যে -15 প্লাস হচ্ছে x + 2x স্কয়ার, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এটা আপনারা 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাবেন। আচ্ছা, আমি আগেই বলছিলাম যে আপনি স্কয়ার এবং যদি একটা সিঙ্গেল x দেখেন তাহলে বুঝবেন যে এই অঙ্কটা আপনাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে এটা কিন্তু একটা সাজানো না, আপনি এটাকে সাজাবেন আগে। আপনি স্কয়ারটাকে আগে নিয়ে আসবেন, শুধু x টাকে মাঝখানে রাখবেন, আর x মানে যে সংখ্যাটাতে x না ওটাকে শেষে নিয়ে যাবেন। ওকে, তাহলে উৎপাদকের ক্ষেত্রে আমরা একটা নিয়ম বলছিলাম, সেটা হচ্ছে এই যে প্রথম সংখ্যাটা একটা কি এটার সাথে গুণ হবে। তাহলে 15 সাথে গুণ করলে 15 × 30। আপনার কাজ হচ্ছে এবার আপনি 30 কে ভাঙি
দুইটা সংখ্যা বের করবেন, যে দুইটা সংখ্যা হয় যোগ করে না হয়েছে বিয়োগ করে আপনি এক্স মিলাবেন, এক্স মানে 1 মিলাইতে হবে। দেখেন এখানে এক্স এর আগে কিছুই নেই, তার মানে আপনাকে 1 মিলাইতে হবে। ওকে, তাহলে আমরা যদি 30 কে যদি ভাঙি, আমরা 5 দ্বারা ভাঙতে পারি, 5 6 30। ঠিক আছে, দেখেন 5 আর 6 দ্বারা আপনি যদি ভাঙেন, তাহলে ঘটনাটা ঘটবে কি, আপনি দেখেন 5 আর 6 যোগ বিয়োগ করে আপনি এই যে এক্স মিলাইতে পারবেন, এক্স মানে শুধু 1 মিলাইতে পারবেন। ওকে, দেখেন এই এক্সটা কিসে আছে, প্লাসে না, তাহলে আমরা বড়টা রাখবো প্লাসে আর ছোটটাকে রাখবো মাইনাস। তাহলে দেখেন এই যে +6 থেকে আপনি যখন -1 বিয়োগ করবেন তখন আপনার আনসার +1 আসবে, আর 1 মানেই হচ্ছে কি এখানে এক্স। ওকে, এই জিনিসটা এবার সাজান আপনি, যে x স্কয়ার +6x - 5x - 15। তাহলে কি হইলো, দেখেন এই যে 5 আর 6 গুণ করলে 5 6 30। ঠিক আছে, 30 কিভাবে হইছে, এই যে 2 আর 15 গুণ করে 30 হইছে। আর দেখেন আপনি 6x থেকে আপনি যখন ফার্স্ট x বাদ দিবেন তাহলে আপনার শুধু একটা x থাকে। ঠিক আছে, এটা এভাবে মিলাইতে হবে। এবার আমরা বলছিলাম এই যে প্রথম দুইটা একটা জন আমরা কমন নিব, আমরা 2 কমন নিতে পারি আর x কমন নিতে পারি, তাহলে শুরু থাকে x প্লাস, দেখেন আপনি 6 থেকে যখন 2 কমন নিবেন, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, তাহলে 3 আসবে, তাহলে 3 আর এক্সটা তো আমরা কমন নিছি, x বসবে না। এখানে আমরা -5 কমন নিতে পারি, এই যে চিহ্ন যেটা থাকবে এটা কমন নিবেন, তাহলে x এই যে মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস, এই যে দেখেন a মাইনাস এ মাইনাস গুণ হবে, তাহলে 3 5 15। এটা সবসময় মিলবে। দেখেন আমরা x প্লাস 3 দুইটার জন্য একটা নিব, আর হচ্ছে 2x - 5 বাইরে যে দুইটা আছে এই দুইটা লিখে দিব। এটাই হচ্ছে আমাদের কি এই অঙ্কটার উৎপাদকে বিশ্লেষণ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এবার আসে আমরা কলেজ পর্যায়ের 5 নাম্বার ম্যাথটাকে এবার আমরা সমাধান করব। খুবই একটা প্রশ্ন, ভাইটাল একটা প্রশ্ন, যে 3x স্কয়ার প্লাস 2x স্কয়ার মাইনাস 21x মাইনাস 20 এটার উৎপাদক করতে হবে। এটা 11তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে কলেজ পর্যায়ে। দেখেন এটা হচ্ছে বাক্সেস উপপাদ্যের একটা ম্যাথ, কারণ আমরা প্রথমে বলছিলাম যদি প্রথমে কিউব থাকে তাহলে বুঝবেন যে এটা মিডল ফ্যাক্টরের না, এটা বাক্সেস উপপাদ্যের ম্যাথ। আর এই অঙ্কটা হুবহু নবম দশম শ্রেণীর বইতে আছে, 3.4 12 নম্বর অঙ্কটা সরাসরি তারা তুলে দিছে। বাক্সেস উপপাদ্যের ম্যাথগুলোকে পারতুলে আপনারা নবম দশম শ্রেণীর ম্যাথগুলোকে করতে পারেন, 3.4 যে অঙ্কগুলো আছে নিশ্চিতভাবে বলা যায় হুবহু কমন আসি যাবে। তবে একটা বাক্সেস উপপাদ্যের ম্যাথ আপনি যখন পারবেন বাকিগুলো আপনি ধরতে পারবেন। দেখেন বাক্সেস উপপাদ্যের ক্ষেত্রে আগামী 5টা মিনিট খুব বেশি মনোযোগ দিন, কিভাবে আপনি সহজে বাক্সেস উপপাদ্যের ম্যাথগুলোকে সমাধান করবেন। ঠিক আছে, বাক্সেস উপপাদ্যের ম্যাথগুলোকে সমাধান করতে হলে আপনি প্রথমে এই শেষের সংখ্যাটাকে ধরবেন 20। আপনি দেখবেন যে 20 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়, 1 দ্বারা যায়, 2 দ্বারা যায়, তারপর হচ্ছে কি 4 দ্বারা যায়, 5 দ্বারা যায়। আর দরকার নেই আমরা প্রথম 2টা বা 3টা নিলেই হবে, শেষে যেটা থাকবে তার উৎপাদক গুলো বের করবেন প্রথমে। এবার কাজ হচ্ছে আপনি এই যে এক্স এর পজিশন গুলোতে আপনি এই মানগুলোকে বসাই দেখবেন যে এক্স এর জায়গায় কত বসাইলে এই মানটা 0 হয়। কিভাবে আমি বুঝাই দিচ্ছি, দেখেন আপনার প্রশ্নটা আছে এরকম 3x³ প্লাস 2x স্কয়ার মাইনাস 21x মাইনাস হচ্ছে কত 20। আপনার প্রশ্ন আছে এরকম, আপনি দেখেন এই যে 20 কে ভাঙানোর পরে মানে 20 কে আপনি কোন কোন সংখ্যা দ্বারা ভাগ দিতে পারবেন, 1 2 4 5 এগুলো দ্বারা। আপনার কাজ হচ্ছে আপনি 1 থেকে শুরু করে এখানে মান এগুলো বসাই দিবেন দ্রুত। ঠিক আছে, যে দ্রুত বসাই দেখবেন যে কত বসাইলে আপনার আনসারটা কি চলে আসে, 0 চলে আসে। যেমন আপনি প্রথমে x এর মানটা আপনি +1 বসাবেন, মানে 3 এই যে 1 এর উপরে কিউব প্লাস 2 এই যে 1 এর উপরে স্কয়ার মাইনাস 21 ইনটু 1 মাইনাস হচ্ছে 20। মানে আমি x এর মান প্রথমে 1 ধরছি, যে এখান থেকে দেখে দেখে বসাবেন। দেখেন এবার আমি করি 3 ইনটু, দেখেন 1 এর উপরে কিউব দিলে 1 এ হবে প্লাস এই যে দেখেন 2 ইনটু এই যে 1 এর উপরে স্কয়ার দিলে 1 একে 1 হবে মাইনাস 21 এর সাথে 1 গুণ করলে 21 এ 1 21 মাইনাস হচ্ছে 20। তার মানে দেখা যাচ্ছে 3 এর সাথে 1 গুণ করলে 3 এ 1 3, 2 এর সাথে 1 গুণ করলে 2 এ 1 2 মাইনাস 21 মাইনাস 20। তাহলে দেখা যাচ্ছে দেখেন এগুলো যদি আপনি যোগ বিয়োগ করেন আপনার এক মিলবে না, কারণ আপনার এখানে আছে প্লাসের 5 আর এখানে আছে 41। তার মানে আপনার এখানে যোগ বিয়োগ করলে 0 মিলবে না, আপনার এখানে যোগ বিয়োগ করে 0 মিলাইতে হবে। যদি এভাবে না মিলে এবার আপনার কাজ হচ্ছে আপনি তো প্রথমে +1 বসাইছেন, এবার আপনি -1 বসাবেন। ঠিক আছে, মানে এই যে 1টা দেখতে পাচ্ছেন যেটা প্লাসের একটা মাইনাসের একটা, 2টা দেখতে পাচ্ছেন যেটা প্লাসের একটা মাইনাসের একটা। এবার আপনি -1 বসাবেন, এই যে -1 হোল কিউব প্লাস 2 ইনটু এই যে -1 স্কয়ার মাইনাস 2 ইনটু এই যে x এর মান -1 মাইনাস 20। ওকে, এখন দেখেন ঘটনাটা ঘটে কোথায়, দেখেন এই যে 3 গুণ, দেখেন আপনি 1 এর উপরে যদি কিউব দেন তাহলে আসবে -1। ঠিক আছে, 1 এর উপরে কিউব দিলে 1 এ আসবে। এরপর হচ্ছে আমি এখানে যে প্লাস দিলাম, এই যে 2 দিলাম, দেখেন আপনি 1 এর উপর স্কয়ার দিলে কি আসবে 1 আসবে। ঠিক আছে, মানে ইনটু 1 আসবে।
কারণ দেখেন এ স্কোয়ারটা মাইনাসের উপরেও আছে, মাইনাসের উপর স্কোয়ার দিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, এই জন্য এখানে +1। এটা দেখেন এই যে মাইনাস এটা আর মাইনাস এটা গুণ হয়ে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 21 এর সাথে 1 গুণ করলে 21 এ 21 -20, কারণ 21 এর সাথে -1টা কিসে আছে, গুণে আছে, ঠিক আছে। আচ্ছা কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে আসবে, আমি ভিডিওটা কাটতেছি না, আমি সামনে আগাচ্ছি। এখন দেখেন আমরা যদি এখানে যদি কাজ করি, দেখেন এই যে এখানে খেয়াল করেন যে আপনি 3 এর সাথে 1 গুণ করলে 3 একে 3, এই যে দেখেন তার আগে একটা মাইনাস আছে, যে মাইনাস দিয়ে দিলাম, ওকে। তারপরে যে প্লাস, দেখেন এই যে 2 এর সাথে 1 গুণ করলে যে 2 একে 2, এই যে +21, এই যে -20, ওকে ফাইন। এখন আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, দেখেন এই যে -3 আর যদি -20 আপনি যোগ করেন তাহলে হবে -23 প্লাস হচ্ছে কত, -23। এই যে দেখেন এই যে 2 এটার 21 এর যোগ করলে 23, দেখেন -23 আর +23 যোগ করলে কি হয়ে যায়, 0 হয়ে যায়। অর্থাৎ আপনি x এর মান যদি -1 ধরেন তখন হচ্ছে আপনার উত্তরটা বাইরে আসবে কি এরকম, ঠিক আছে। এখন আপনি এই অপশন দেখে কিন্তু আপনি উত্তরটা কিন্তু করতে পারবেন। তারপর দেখেন আমরা এটার বেসিকটা যাব, মানে আপনি যখন x এর মান -1 ধরছেন তখন আপনার এটার উত্তর বাইরে আসবে x + 1। এখন আপনি অপশন থেকে x + 1 খুঁজে বের করবেন, ঠিক আছে। আপনার এখানে যদি x এর মান যদি প্লাস ধরলে যদি 0 মিলতো তাহলে আমাদের উত্তরটা হইতো x - 1, মানে চিহ্নটা বিপরীত হবে। মনে করেন আমাদের এখন এই -1 ধরে মিলে না, তখন আমরা 2 তে যাইতাম, তারপর আমরা -2 ধরতাম, যে কোনো প্রথম দুইটা যে কোনো একটা ধরলে মিলে যাবে। এখন আমি বুঝাইতেছিলাম এই জন্য এটা কি হয়ে গেছে, বড় হচ্ছে। আসেন তাহলে আমরা এখান থেকে x এর মান কত ধরছি, -1 ধরছি, ওকে। এখন বুঝেন ভালোভাবে, আপনি যখন এটাকে সমাধান করবেন আপনার প্রথম কাজ হচ্ছে আপনি এখানে একটা লাইন জায়গা খালি রাখবেন। আপনি কি করবেন, ওই মানটা লিখবেন যে x + 1, একটু জায়গা ফাঁকি রেখে রেখে লিখবেন x + 1, একটু জায়গা ফাঁকা রেখে লিখবেন x + 1। এখন বলবেন স্যার আমরা মাইনাস বের করছি, আমরা প্লাস কেন বসাইতেছি, আসলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। আপনি এখানে যদি মাইনাস বসালে যদি 0 মিলে, যখন আপনি এখানে বসাবেন তখন আপনি প্লাস বসাতে হবে। যদি এখানে আপনি +1 বসান তাহলে এখানে আপনাকে -1 বসাতে হবে, ঠিক আছে, উল্টি যাবে, ওকে। আমরা কিন্তু অঙ্কটার উত্তর বের করে ফেলছি, দেখেন আপনার অপশনে x + 1 যেটা আছে সেটাই উত্তর, ঠিক আছে। এখন আসেন এটা আমরা সমাধান কিভাবে হচ্ছে আমরা এটা দেখি, ঠিক আছে। আপনি প্রথমে এই তিনটা বসাবেন একটু ফাঁকা ফাঁকা রেখে। এখন এটা কোথায় পাইছে, যে এখান থেকে দেখেন আপনার এখানে প্রথমে কি আছে 3x3, তাহলে দেখুন তো আপনার এখানে আছে x, আপনি যদি এই x কে আপনি যদি 3x² দ্বারা যদি গুণ দেন, ঠিক আছে, আপনার মিলাইতে হবে কত 3x3 না, তাহলে আপনি 3x² কে মানে আপনি 3x² কে যদি আপনি x এই x দ্বারা যদি গুণ দেন তাহলে কি হয়, 3 একে 3 আর হচ্ছে x3, তাহলে দেখেন আপনি এই যে 3x3 মিলে গেছে। মানে আপনার প্রথমটা মিলানোর জন্য আপনি এখানে একটা গুণ দিতে হবে। আপনার এখানে যদি 5x থাকতো তাহলে আপনি এখানে 5 দ্বারা গুণ দিতেন, ঠিক আছে। আচ্ছা এবার আসেন এই যে প্লাস, এই যে প্লাস, এটা এবার 3x² টি 1 এর সাথে গুণ হবে, তাহলে হবে 3x², ওকে। এবার দেখেন আপনার এখানে আছে 2x², কিন্তু আপনার এখানে লিখছেন 3x², তাহলে দেখেন তো আছে 2x² লিখছেন 3x², একটা x² বাড়তি লিখছেন না, আপনি আবার এই একটা x² এখানে বাদ দিতে হবে। তাহলে আপনি যদি -x দ্বারা যদি গুণ করেন, -x দ্বারা যদি গুণ করেন দেখেন কি হয়, x এর সাথে x গুণ করলে x², তাহলে এই যে -x², আর এই যে মাইনাস এটা প্লাস এর সাথে গুণ করলে প্লাস মাইনাস মাইনাস, x এর সাথে 1 গুণ করলে কি হবে, x একে x। মানে আপনার কাজ হচ্ছে আপনাকে উপরের সাথে মিলাই ফেলতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার আসেন আমরা যখন এখানে গুণ দিছি আমাদের আছে -x, কিন্তু আমাদের দরকার আছে এখানে -21x, তাহলে আরো 20টা x এর দরকার। এবার আমরা এখানে -20 দ্বারা যদি গুণ দিয়ে দিই, আচ্ছা আসেন আমরা এখানে -20 দ্বারা যদি গুণ দিয়ে দিই, দেখেন -20 এটা x এর সাথে যখন গুণ হবে তখন -20x হবে, আর মাইনাস মাইনাসে এই প্লাস মাইনাসে -20, দেখেন আপনার এই যে উপরেরটার সাথে মিলে গেছে, দেখেন এই যে 3x3, 3x² থেকে x² বিয়োগ করলে 2x², -x এর সাথে -20x যোগ করলে হবে কত 21x, আর এই যে -20 এটা মিলে যাবে। আপনাকে এখানে এমন ভাবে বসাইতে হবে যাতে করে এটা কি মিলে যায়। আচ্ছা এবার আসেন আমরা x + 1 তিনটার জন্য আমরা একটা লিখবো, আর বাহিরে যেগুলো সেগুলো একসাথে করে দিব, 3x² - x -20, এটা হচ্ছে আপনার কি মূল উৎপাদক, ঠিক আছে। তাহলে বাক্সিস উপপাদ্যের ম্যাথগুলো তুলনামূলক একটু কঠিন, যাদের বেসিক ভালো মোটামুটি বুঝেন যে পারবেন তারা কিন্তু এটাকে করতে পারেন, কারণ 100% শিওর থাকেন কলেজ স্কুল অথবা স্কুল 2 যে কোনো একটা পর্যায়ে বাক্সিস উপপাদ্য থেকে প্রশ্ন আসবেই। আমরা আরো বাক্সিস উপপাদ্য সমাধান করব, তখন আমরা আরো জিনিসটাকে ধরতে পারবো। আচ্ছা এরপর আমরা আসেন 6 নম্বর ম্যাথটা, এটা আপনারা বাসায় করবেন, 6 নম্বর ম্যাথটা পারবেন, আমি 7 নম্বরটা করাই দিচ্ছি। এই প্রত্যেকটা প্রশ্নের সমাধানটা আমরা আমাদের যে ফেড ব্যাচ আছে ওইটার গ্রুপে আমরা দিয়ে দিব, তাহলে আপনারা সহজে
দেখে দেখে করতে পারবেন যে কোনটাতে কিভাবে করা হয়েছে। আচ্ছা এই প্রশ্নটা দেখেন, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস কিউ প্লাস ওয়ান, পরেরটা হচ্ছে কিউ প্লাস টু, এটার একটা উৎপাদক করতে হবে। এটা খুবই সুন্দর একটা ম্যাথ, আমার একটা ফেভারিট ম্যাথ হচ্ছে এটা। এই প্রশ্নটা এখন পর্যন্ত অনেকবার নিবন্ধনে আসছে আপনি। আচ্ছা দেখেন, এই প্রশ্নটাকে আমরা যদি সমাধান করি খুব ভাইটাল ভাবে সমাধান করা যাবে। এই প্যাটার্নটা দেখলে আপনি কিভাবে করবেন দেখেন, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস, আপনার কাজ হচ্ছে আপনি এই যে কিউ প্লাস ওয়ান এই পুরো পুরো মানটাকে আপনি ধরবেন পি, তাহলে এটা হবে পি প্লাস ওয়ান। কিভাবে, মানে আমি এই যে কিউ প্লাস ওয়ান সমান সমান ধরছি পি, ওকে, এই যে পুরো কিউ প্লাস ওয়ান মানকে আমি ধরে ফেলছি পি, তাহলে এখানে আছে কিউ প্লাস টু। কিউ প্লাস টু মানে কি বলেন তো, কিউ প্লাস টু মানে এভাবে না, কিউ প্লাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে দেখেন যে কিউ প্লাস ওয়ান কে আপনি কি ধরছেন, দেখেন কিউ প্লাস ওয়ান কে আপনি ধরছেন পি, পি, তাহলে এই যে পি প্লাস ওয়ান, তাহলে দেখেন যে পি প্লাস ওয়ান আসছে না, এই মানে এগুলো আপনি যে কোনো একটা মান ধরি করতে হবে, ঠিক আছে, ওয়ান সহ। এবার আসলে আমরা কি করতে পারি দেখেন, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস, এবার আপনি যদি পি দ্বারা গুণ দেন, দেখেন পি এর সাথে পি গুণ করলে হবে পি স্কোয়ার, এই যে মাইনাস এটা আসে প্লাস এর সাথে গুণ করলে হবে প্লাস মাইনাস মাইনাস, পি এর সাথে ওয়ান গুণ করলে হবে পি একে পি, ঠিক আছে। এবার আমরা স্কোয়ার দুটাকে একসাথে করে ফেলবো, যে এক্স স্কোয়ার আর হচ্ছে পি স্কোয়ার কে একসাথে করব, আর স্কোয়ার ছাড়া যে দুইটা আছে এই দুইটাকে আমরা আলাদা করে ফেললাম। দেখেন এখানে এখন দেখেন এই যে এক্স টাকে আপনি যদি এ ধরেন আর পি টাকে আপনি যদি বি ধরেন, তাহলে আপনি দেখেন যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে, তাহলে সূত্র করেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফাইন। এখান থেকে দেখেন আমরা একটা কমন নিতে পারি, অথবা আমরা এটা সরাসরি লিখে দিতে পারি, বা ওয়ান কমন নিলে আমাদের হবে এক্স মাইনাস বি। দেখেন এই দুইটা থেকে কোনো কিছু কমন যায় না, আমরা বলছিলাম কোনো কিছু যদি কমন না যায় তখন আপনি ওয়ান কমন নিতে পারবেন, ওয়ান কমন নিলে ওই দুইটাই বসে যাবে। দেখেন এই যে এক্স মাইনাস পি দুইটার জন্য একটা লিখবো এক্স মাইনাস পি, আর আমাদের এখানে আছে এক্স প্লাস পি প্লাস ওয়ান, এই যে এক্স প্লাস পি আছে আর এই যে তার সাথে প্লাস ওয়ান আছে। এখন আপনাকে এখানে মান বসাইতে হবে, কেন বলেন তো, কারণ আপনি দেখেন এই যে তখন পি এর একটা মান ধরছেন যে কিউ প্লাস ওয়ান সমান পি, এবার আপনি এখানে পি এর জায়গাতে এটা বসাই দিবেন, এই যে এক্স মাইনাস, দেখেন আপনি পি এর মান কি ধরছেন কিউ মাইনাস কিউ প্লাস ওয়ান না, এবার আপনি এখানে এটা বসাই দিবেন যে কিউ মাইনাস ওয়ান। এখন অনেকে বলবেন যে স্যার এখানে তো প্লাস আছে আমি কেন মাইনাস দিচ্ছি, আমি আগে বলছিলাম কোন সংখ্যার আগে যদি মাইনাস থাকে তখন আপনাকে ওই চিহ্নগুলোকে চেঞ্জ করে বসাইতে হবে। দেখেন এখানে এই যে পি এর আগে একটা মাইনাস আছে, তাহলে পি এর আগে মাইনাস মাইনাস পি, তার মানে মাইনাস পি এর মান কত কিউ প্লাস ওয়ান না, এখন আপনি গুণ করেন মাইনাস কিউ মাইনাস ওয়ান, দেখেন এই যে মাইনাস কিউ মাইনাস ওয়ান, ঠিক আছে। এবার আসেন এখানে বসেন এই যে এক্স প্লাস, দেখেন পি এর মান কি আছে কিউ প্লাস ওয়ান, ঠিক আছে, এখানে কিন্তু মাইনাস নেই জন্য চেঞ্জ করি নেই, তাহলে এক্স মাইনাস কিউ মাইনাস ওয়ান, পরটা যে এক্স প্লাস কিউ প্লাস টু, এই তো আপনার অঙ্কটা শেষ হয়ে গেল এখানে। তো এই অঙ্কগুলোকে খুব সহজেই সমাধান করা যায়, আপনি যখন এই প্যাটার্নটা দেখবেন তখন এই সেম সিস্টেমে সমাধান কি করতে হবে আপনাকে, ওকে, আশা করি বুঝতে পারছি। আচ্ছা এবার আসলে আমরা 8 নম্বর ম্যাথটাকে সমাধান করব। 8 নম্বর ম্যাথটা বাক্সে উপপাদ্যের একটা ম্যাথ 8। দেখেন এইভাবে প্রশ্নটা আছে যে x কিউব মাইনাস x মাইনাস 6 এটার উৎপাদক করতে হবে, এটা 8তম নিবন্ধনে আসছে। এখন আমি আগেই বলছিলাম যখনই কিউব দেখবেন তখনই বুঝবেন যে এই অঙ্কটাকে আমরা বাক্সিস উপপাদ্যের সিস্টেমে পালাবো। বাক্সিস উপপাদ্যের ক্ষেত্রে আপনি এভাবে আগে সাজাবেন, দেখেন কিভাবে সমাধান করবেন, খুবই সহজে সমাধান করা যাবে। আপনার প্রথম কাজ হচ্ছে আপনি এই যে 6 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায় এটা চেক করবেন, 1 দ্বারা যায়, 2 দ্বারা যায়, 3 দ্বারা যায়, প্রথম 3টা নেবেন আর নেওয়ার দরকার নাই। এবার আপনার কাজ হচ্ছে যে এই সংখ্যাটাতে এগুলোর মধ্যে যে কোনো একটা মান বসাই দেখবেন যে জিরো মিলে কিনা। যেমন দেখেন আমি আবারও বুঝাচ্ছি ভালোভাবে, একটু বেশি ডিস্টার্ব করতেছে কারণটা আমি বিষয়টার জন্য আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি, কিন্তু ভিডিও করতে হচ্ছে, তারপরেও আশা করি দেখা যাচ্ছে যেহেতু আইফোনের ভিডিও এখন পুরো রুম অন্ধকার, তারপরেও আসলে অনেক সময় কিছু করার থাকে না, যেহেতু কারেন্ট চলে গেছে কিছু করার নাই, এখন আমাকে এই পজিশন থেকে মূলত ভিডিওটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা আমি তারপরেও দরজাটা খুলে দিচ্ছি, তাও যদি কিছুটা লাইট পাওয়া যায় আপনারা একটু অপেক্ষা করেন, আমি দরজাটাকে খুলে দিচ্ছি, যদি কিছুটা যদি লাইট যদি পাওয়া যায়। আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি। আচ্ছা বাইরে প্রচুর বাতাস যার কারণে আসলে কারেন্টের ডিস্টার্বটা করতেছে। আচ্ছা আপনারা একটু দেখেন, তারপরেও দেখেন বুঝেন, আমি বলছিলাম প্রথম আমরা 1 ধরবো, এখন এই জায়গাতে আপনি যদি ধরেন 2 বসান, যেমন যখন 2 কিউব -2 -6, দেখেন কি হয় 2 এর এসে কিউব দিলে হবে কত 8, এই যে -2 মাইনাস
6 তাহলে হবে কত -8, তাহলে 0 মিলে যায়। মানে এটার উপরে তো আপনি যখনই দেখবেন তখনই আপনি বুঝে যাবেন যে আচ্ছা আমি এটার যদি 2 ধরি বসি তাহলে 2 এর উপর কিউব দিলে 8, তাহলে এখানে -2 -6 তো আপনি 0 মিলে যাবে, এটা আপনি দেখলে বুঝবেন। ঠিক আছে, তার মানে আমরা এক্স এর মান কত ধরছি বলেন তো? এক্স এর মান আমরা ধরছি +2। তো আমি বলছিলাম আপনি যদি +2 ধরেন তাহলে আপনার উত্তরটা আসবে মাইনাসে, মানে x-2 আপনি 3 বার লিখবেন, জায়গা খালি রেখে রেখে x-2 আপনি 3 বার লিখবেন। ওকে, এখন দেখেন আপনার এখানে আছে x কিউব, কিন্তু আপনার এখানে প্রথমে কি আছে x, আপনি তাহলে x স্কয়ার দ্বারা গুণ দিবেন। আপনি x স্কয়ার দিয়ে যদি x কে গুণ দেন তাহলে আসবে x কিউব। ওকে, এই যে মাইনাস, দেখেন x স্কয়ার আসে 2 এর সাথে আপনি যদি গুণ দেন তাহলে আসবে 2x স্কয়ার। এখন দেখেন তো আপনার এখানে কি এই x স্কয়ার আছে? 2x স্কয়ার আছে? দেখেন তো কোথাও নাই, তাহলে মানে বুঝে গেছে আপনি এটা অতিরিক্ত আনছেন, আপনাকে এটা বাদ দিতে হবে। তাহলে এটা মাইনাস আছে, আমরা প্লাসের একটা যদি 2x নিই কি হয় দেখেন, আপনি 2x কে যদি x এর সাথে গুণ দেন তাহলে হবে +2x স্কয়ার। মানে এখানে যে 2 আর x আসছে এটা আসছে যে এখান থেকে, যেটা মিলানোর জন্য আসছে। ঠিক আছে, এরপর আসেন প্লাস, দেখেন এই যে 2x এটা যদি আপনি এই যে 2 এর সাথে গুণ করেন তাহলে 2 দুগুণে 4, তাহলে হবে 4x। কিন্তু দেখেন আপনার এখানে আছে শুধু x, কিন্তু আপনি এখানে +4x নিয়ে আসছেন, আর আপনার এখানে আছে -x। তার মানে একদিকে হচ্ছে এখানে 6 মিলাইতে হবে, আরেক দিকে হচ্ছে এখানে কি মিলাইতে হবে? x মিলাইতে হবে। এই জায়গাতে আমি ভুল করছি, এটা হবে -2x। দেখেন এখানে 6 মিলাইতে হবে, এখানে আছে কত 2, তাহলে আপনি যদি 3 দ্বারা যদি গুণ দিয়ে দেন, মানে +3 দ্বারা যদি গুণ দিয়ে দেন তাহলে 3 দুগুণে 6, তাহলে 3 এটা আছে x এর সাথে গুণ করলে হবে +3x, আর প্লাস মানে হচ্ছে -6। দেখেন এখন মিলে গেছে আপনার উপরেরটার সাথে, তার মানে x-2 সবগুলোর জন্য একটা, আর বাহিরে আছে x স্কয়ার প্লাস 2x প্লাস 3, এটা হচ্ছে আপনার উৎপাদক। বাক্সের উপপাদ্যটা তুলনামূলক একটু কঠিন, আসলে কারেন্ট না থাকার কারণে বাকি ওগুলো ঠিকভাবে করাতে পারতেছি না। আপনাদের পরের যে ম্যাথ গুলো আছে এগুলোর আনসারটা আমাদের গ্রুপে দেওয়া থাকবে, তো আশা করি আপনারা এই বাক্সের উপপাদ্য থেকে শুরু করে বাকি যে ম্যাথ গুলো আছে এগুলোকে খুব সহজে সমাধান করতে পারবেন। আমরা পার্ট 2 3 ইনশাআল্লাহ আমরা স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে 2 এর ম্যাথ গুলোকে সমাধান করব, আর প্রত্যেকটা ম্যাথের সলিউশন আমাদের এই ফেড ব্যাচের গ্রুপে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে দেখলে ইনশাআল্লাহ এটা সমাধান করতে কি পারবেন।